আমাদের শেষ পর্যন্ত উদ্ধার করলো ওই রোনান সুলিভান ম্যান অফ দ্য টুর্নামেন্টে আমি বলবো আমার উইনিং স্কোরটা হোক তার মাধ্যমে, এটা হয়তো অনেকে চেয়েছিলেন এবং সেভাবেই যেন ফুটবল বিধাতাও মিলিয়ে দিয়েছে। পুরো টুর্নামেন্টে জাদু দেখানো রোনানের গোলে বাংলাদেশ হয়ে গেল চ্যাম্পিয়ন। একদম পারফেক্ট ফিনিশিং যাকে বলে, টুর্নামেন্টের শেষটাও করে দিলেন রোনান, সেটা বিজয়ীর বেশে। অভিনন্দন বাংলাদেশ, চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরছে, জয়ের হাসি বিজয়ীর বেশে আমাদের বাংলাদেশে ফিরছে বাংলাদেশের যুবারা। আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মালদ্বীপের মালেতে। আন্ডার-18, 19, 20 এজ লেভেল ফুটবলে বারবার ভারতের কাছে যে হারার দুঃখটা সেটি অবশেষে দূর হলো। আমাদের আক্ষেপ আফসোস দূর করলেন মিঠু চৌধুরীর এই বাংলাদেশ, সুলিভান ব্রাদার্সের এই বাংলাদেশ। ইব্রাহিম নেওয়াজ যদিও তার জন্য আফসোস গেম টাইম পেলেনই না, তবুও পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন যারা এই দলে খেলেছেন। মানিক, ফয়সাল, মুর্শেদ, রাকসাম সামুয়েল সবাইকে আসলে আমরা বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। যারা এই দলে যে ভুল ভ্রান্তি করেছেন সব আজকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই দলকে অভিনন্দন জানাতে হবে, চ্যাম্পিয়ন বলতে হবে। যদিও কিছু আফসোস, কিছু আক্ষেপ, কিছু ভুলভ্রান্তির কথা আমাদের বারবার বলবো যাতে ভবিষ্যতে সেগুলোর পুনরাবৃত্তি না হয়, আমরা যেন এই ধারাবাহিকতাটা ধরে রাখি, বাংলাদেশের সাফল্য যেন সামনেও থাকে। সেই জন্য আমাদের সঠিক গঠনমূলক সমালোচনা আমরা করবোই, যেন বাবুপে বা টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ সঠিক সিদ্ধান্ত নেয়। যেমন ডেকলান সুলিভানকে শেষ পর্যন্ত নামানো হলো 65 মিনিটে, যদি আরও আগে নামানো হতো বাংলাদেশ ফাইনালে দুই দলই গোললেস ড্র করলো যে 90 মিনিটে। দুই দলে আসলে ফাইনাল মানে চাপ, ফাইনাল মানে দুই দলে অতি রক্ষণ এবং অতি সতর্ক থাকে, এটাই স্বাভাবিক। কারণ কেউ সুযোগ দিতে চায় না প্রতিপক্ষকে, 1 ইঞ্চি ছাড় দিতে চায় না, এই জন্য খুবই সতর্ক থাকে। গোল আদায় করা এখানে খুব ডিফিকাল্ট থাকে ফাইনালে। অপোনেন্টটা দেখুন ইন্ডিয়া মানে বাংলাদেশের একটা বাড়তি চাপ, বাড়তি উত্তেজনা, বাড়তি রোমাঞ্চ সবসময় থাকবে। তারপর আবার ফাইনালের মতো জায়গা যেখানে ভারতের সঙ্গে আমাদের হারার ইতিহাসটা একটু বেশি, রেকর্ডটা বেশি, সেখানে যুবাদের হাত ধরে আমরা আন্ডার-20 হাত ধরে আমরা বহুদিন পর একটা শিরোপা জিততে দেখলাম ছেলেদের ফুটবলে, এবং নিঃসন্দেহে এটা বাংলাদেশ ফুটবলকে অনুপ্রাণিত করবে আরও সামনে এগিয়ে যেতে। কিন্তু শেষ দিকে আমরা নার্ভের সঙ্গে আমাদের লড়তে হলো, স্নায়ুর উপর যে চাপটা গেল সেই চাপ থেকে আমাদের শেষ পর্যন্ত উদ্ধার করলো ওই রোনান সুলিভান ম্যান অফ দ্য টুর্নামেন্টে আমি বলবো। আমার চোখে, আপনাদের চোখে কে সেরা হতে পারে আপনারা জানতে পারেন, তবে নিঃসন্দেহে রোনানের পক্ষে ভোটটা পড়বে বেশি। আমি যদি জরিপ করি, রোনান সুলিভানের হাতে টুর্নামেন্টের সেরা পুরস্কার, জানি না আমি যখন কথা বলছি তখন আমার পুরস্কার বিতরণ হয়নি, কিন্তু আমি মনে করি সে টুর্নামেন্টের সেরা। যদি টুর্নামেন্টের সেরা পুরস্কার সে নাও পেয়ে থাকে, আমি মনে করি বাংলাদেশের বেস্ট বাংলাদেশের খেলোয়াড় ছিলেন তিনি। যে 4টি গোল ছিল পুরো টুর্নামেন্টে, 3টি গোলই ছিল রোনানের হাতে, রোনানের ইনভলভমেন্ট ছিল। এমনকি সেমিফাইনালে একটা গোল অফসাইডে কাটানো বললে 4টা গোলই তার, 4টা গোলের ইনভলভমেন্ট থাকতো। তবুও ফাইনালে দেখুন আমি খুব অবাক হয়ে গেলাম, 5টা পেনাল্টি শুটে বাংলাদেশের প্লেয়াররা যখন নিচ্ছিল একে একে, আমার একটা ভয় লাগছিল বাংলাদেশ স্থানীয় ফুটবলাররা অনেক সময় নার্ভের সঙ্গে লড়তে পারে না, স্নায়ুর সঙ্গে পেরে ওঠে না। আমাদের স্থানীয় ফুটবলাররা যারা আমরা জানি বাংলাদেশের মানুষ, আমরা যারা আমাদের নার্ভ আসলে অনেক প্যানিক অ্যাটাক হয় খুব চাপের মুহূর্তে, স্নায়ুর মুহূর্তে ভুল করে বেশি। সেখানে যখন পেনাল্টি শ্যুট নিচ্ছিল, কেন সুলিভান ব্রাদার্সকে 2টা শট নিতে দিচ্ছিল না কোচিং স্টাফরা, আমি বুঝতে মানে আমার মতো হয়তো অনেকেরই এই প্রশ্ন জাগছিল, কেন সুলিভান ব্রাদার্সকে শ্যুট নিতে দিচ্ছে না। 4টা শট নিল বাংলাদেশ, এর মধ্যে একটা ভুল করে বসলো স্যামুয়েল রাকসাম। আমার কাছে মনে হচ্ছিল শটটা ডেকলানকে নিতে দিলেই ভালো হতো। 3-3 টাই ব্রেকারে যখন এরকম সমতায় সেগুলো বাংলাদেশের একটা গোল দিলে যখন জিতে যায়, শেষ গোলটা নিতে এলেন, শেষ শটটা নিতে এলেন টাই ব্রেকারে রোনান সুলিভান। শেষ শটটা যখন রোনান সুলিভান নিতে আসছিলেন তখন একটা ভরসা ছিল রোনান তো পারবে। পুরো টুর্নামেন্টে তিনি যা খেলেছেন, লাস্ট গোলটাও, লাস্ট শটটা এবং চ্যাম্পিয়ন শটটা, জয় সূচক শটটা, উইনিং স্কোরটা হোক তার মাধ্যমে, এটা হয়তো অনেকে চেয়েছিলেন এবং সেভাবেই যেন ফুটবল বিধাতাও মিলিয়ে দিয়েছেন। রোনান জাস্ট ঠান্ডা মাথায় গোলটা দিয়ে দিলেন, এবং রোনানের গোলে, পুরো টুর্নামেন্টে জাদু দেখানো রোনানের গোলে বাংলাদেশ হয়ে গেল চ্যাম্পিয়ন। একদম পারফেক্ট ফিনিশিং যাকে বলে, টুর্নামেন্টের শেষটাও করে দিলেন রোনান, সেটা বিজয়ীর বেশে, চ্যাম্পিয়নের বসে। পুরো মালদ্বীপে যেন আজকে উৎসবের রং ছড়ালো বাংলাদেশের চ্যাম্পিয়নের খবরের মাধ্যমে, যেহেতু ওখানে প্রচুর বাংলাদেশি প্রবাসী থাকে। একই সঙ্গে মালে থেকে সুখবরটা চলে আসলো দ্রুত, বাংলাদেশে এখন সবাই আনন্দ, ফুটবল ফ্যানরা অনেক খুশি, এরকম একটা সাফল্য বাংলাদেশ ফুটবলে অবশেষে এলো। বিশেষ করে ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবলটা এশিয়ান কাপে চলে গেছে এবং মেয়েদের ফুটবলের অনেক সাফল্য আমরা দেখেছি। ছেলেদের ফুটবলে আমরা অনেক দিন একটা সাফল্য খরায় ভুগছিলাম, সেই সাফল্যটা অবশেষে এলো, এবং সেটা এমন সময় এলো আমরা কিন্তু ভালো একটা বার্তা পেলাম। এই সুলিভান ব্রাদার্সরা যখন বাংলাদেশ দলে যুক্ত হয়েছে, পুরো টুর্নামেন্টেই আমরা দেখলাম সুলিভান ব্রাদার্সের খেলা। যদিও ডেকলান একটু কম টাইম পেয়েছেন, ডেকলানকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল। আর ফিল ফর ইব্রাহিম নওয়াজ,
খুব আশা করেছিলাম ইব্রাহিম নওয়াজকে টাইম দেবে। আজকে আমাদের মিডফিল্ডের যে দুর্বলতাটা অনেকটা আমরা ফিল করছিলাম, মিডফিল্ডে যদি আরেকটু স্ট্রং আরেকটু কন্ট্রোল থাকতো বাংলাদেশের, আমার মনে হয় 90 মিনিটেই সুযোগ ছিল বাংলাদেশের আরও গোল চান্স ক্রিয়েট করার। এবং বাংলাদেশে যে বিচ্ছিন্নভাবে কিছু চান্স ক্রিয়েট হয়েছে তাতে বেশিরভাগই রোনান সলিভানের ইনভলভমেন্ট ছিল। শেষ মুহূর্তে ডেকলান রোনানের একটা যুগলবন্দি আমরা দেখেছিলাম। তবুও সামগ্রিকভাবে মিডফিল্ডে ইব্রাহিম নওয়াজের উপস্থিতিটা খুব দরকার ছিল। বাংলাদেশের কোচিং স্টাফরা গো ধরে থাকলেন তো ধরেই থাকলেন, ইব্রাহিম নওয়াজকে আর কোনো সুযোগই দিলেন না। পুরো টুর্নামেন্টে ছেলেটাকে আনলো এত দূর থেকে, তাকে কোনো গেম টাইম দিল না। তবুও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এই সব ভুলভ্রান্তি আমরা মনে রাখবো, তুলে রাখবো পরবর্তী আলোচনার জন্য। আপাতত আমরা সবাই আজকে আনন্দ এনজয় করি, সেলিব্রেট করি বাংলাদেশের এই সাফল্য, বাংলাদেশের এই আনন্দ, এই বাংলাদেশের এই উৎসব। বাংলাদেশের ফুটবল যে এগিয়ে যাওয়ার একটা সাইন পাচ্ছি, কিন্তু সেখানে কিছু কিছু বিষয় বলছি, এগুলো সমাধান করতে হবে বাফুফেকে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে, কোচিং স্টাফদেরকে। তবুও এই চ্যাম্পিয়নের দিনে, এই বিজয়ের দিনে আমরা উৎসব করব। আমরা বাংলাদেশ আরও ভালো রেজাল্ট এনে দেবে। ভবিষ্যতে আমরা সিনিয়র টিমও সাব চ্যাম্পিয়ন হবে, সিনিয়র টিমও এশিয়ান পর্যায়ে যাবে। এইভাবেই তো এগোবে বাংলাদেশ ফুটবল। আমাদের সবারই প্রিয় এই স্পোর্টসটাকে আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা যে ফুটবল, তা তো বলার অপেক্ষা রাখে না। সেই ফুটবল কেন বাংলাদেশ পিছিয়ে থাকবে? আরও ভালো 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 মানের বাংলাদেশের অরিজিন ফুটবলার আসুক, বংশোদ্ভূত ফুটবলার, প্রবাসী ফুটবলাররা আসুক, এবং যারা আসছেন ট্যালেন্টেড ফুটবলাররা, তাদেরকে যথার্থ মূল্যায়ন করা হোক, যথার্থ সুযোগ দেওয়া হোক। তবু টিম বাংলাদেশ সবাইকে অভিনন্দন এবং তারা আরও ভবিষ্যতের ভালো এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে, এই প্রত্যাশায়। সাব ফুটবলে এই চ্যাম্পিয়ন করে রোনাল্ডোরা দেখালেন, তাদের যদি জাতীয় দলেও আনা হয়, তাদের যদি জাতীয় দলের সুযোগ দেওয়া হয়, তারা আরও দুর্দান্ত কিছু করে দেখাতে পারবেন। তারা বাংলাদেশের ভবিষ্যৎ, সেই বার্তায় আমরা কিন্তু পেলাম এই আন্ডার-20 সাফে। চ্যাম্পিয়ন তো হয়েছি, বাংলাদেশ তো ট্রফি জিতেছে। ট্রফি জেতার মধ্যে সবচেয়ে বড় বার্তা কিন্তু এটাই, রোনান সলিভানরা আমাদের ভবিষ্যৎ। রোনানরা জাতীয় দলে আসলেও আমরা আরও ভালো ভালো সাকসেস পেতে পারি। হামজারা তো এসেইছেন, হামজারা তো পথ দেখিয়েছেন, এখন রোনানরা সেটা আরও সামনে এগিয়ে নিতে পারবেন হামজাদের কাঁধে কাঁধ মিলিয়ে।